শুরুতেই আমাদের যেদিকে নজর থাকবে, ফের বাংলাদেশের রাস্তায় নামলো সেনার ট্যাঙ্ক। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বাংলাদেশে, তাও শান্তি ফেরেনি পদ্মাপাড়ে। গোপালগঞ্জে সেখানে সেনার উপর হামলার ঘটনা, পুড়িয়ে দেওয়া হয় সেনার গাড়ি। ঘটনার পরই গোপালগঞ্জে নামানো হয়েছে সেনার ট্যাঙ্ক। আপনাদেরকে আরো একবার জানাবো, বাংলাদেশের রাস্তায় আবারও সেনার ট্যাঙ্ক নামানো হয়েছে। উত্তপ্ত বাংলাদেশ, এখনো বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, অরাজকতা চলছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। যে ছবিগুলো সামনে আসছে, ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশের। সেই বাংলাদেশে ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কিন্তু তারপরেও শান্তি ফেরেনি পদ্মাপাড়ে। গোপালগঞ্জে সেখানে সেনার উপর হামলা, পুড়িয়ে দেওয়া হয়েছে সেনার গাড়ি। ঘটনার পর থেকেই গোপালগঞ্জে নামানো হয়েছে ট্যাঙ্ক। আবারও বাংলাদেশের রাস্তায় নামলো সেনার ট্যাঙ্ক। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বাংলাদেশে, তাও শান্তি ফেরেনি পদ্মাপাড়ে। গোপালগঞ্জে সেনার উপর হামলা, পুড়িয়ে দেওয়া হয় সেনার গাড়ি। ঘটনার পর থেকেই গোপালগঞ্জে নামানো হয়েছে সেনার ট্যাঙ্ক। দেখতে পাচ্ছেন আপনারা, আবারও সেনার টহল বাংলাদেশের রাস্তায়। কেননা আমরা বিগত কয়েকদিন